হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি পূজা আর আপনাদের সকলকেই জানাই আমার এই অন্নপূর্ণা রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রাখি বন্ধনের স্পেশাল সুইট রেসিপি তালের ক্ষীর। এখন তালের সিজন, তাই আজ আমি ঝটপট তৈরি করে নিলাম তালের এই সুইট রেসিপিটি। আজ আমি তৈরি করে নিয়েছি তালের ক্ষীর, যেটি খুবই অল্প সময়ের মধ্যে চটজলদি তৈরি করে নেওয়া যায় এবং এটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, চলুন আজকের রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা পাকা তাল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তালটাকে কিন্তু চাপ দিলেই বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা পাকা। একটু ভালো পাকা তাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খুবই সহজভাবে এর রসটা বের করা যাবে, না হলে কিন্তু খুবই কষ্ট হয়। এটাকে আমি খুব সুন্দরভাবে এর মাথার অংশটা ছুলিয়ে নিলাম। তারপরে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর এভাবে আমি এক এক করে এটাকে ছুলে নিচ্ছি। খুব সাবধানের সাথে এটা করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার তালটা খুব সুন্দর পাকা হওয়ার কারণে কিন্তু খুব ইজিলি ভাবে এটা খুলে আসছে। আমি তালটাকে খুব সুন্দরভাবে ছুলিয়ে নিলাম। এবার তালটাকে কিন্তু সোজা অবস্থায় নয়, উল্টো করে এটাকে আমরা ভাগ করে নেব। সোজা করে ভাগ করতে গেলে কিন্তু খুবই কষ্ট, উল্টো সাইড দিয়ে করতে গেলে কিন্তু খুবই ইজি। দেখুন, আমি উল্টো সাইড দিয়ে কিন্তু খুবই ইজিলি ভাবে এর অংশগুলোকে ভাগ করে নিলাম এবং মাথার অংশটাকে ফেলে দিলাম। এভাবেই তিনটা অংশকে আমি ভাগ করে নিলাম। তারপর আঙুলের সাহায্যে এগুলোকে আমি ফাঁক করে দিচ্ছি, কারণ এগুলোকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার অবস্থায় জানে জলটা এর ভেতরে ভালো করে যায়, তার জন্য এগুলোকে আমি ফাঁক করে দিলাম। এবার এখানে আমি একটা বল নিয়ে নিলাম এবং তাতে জল দিলাম। জলের মধ্যে এবার আমি তালগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তালগুলোকে দিয়ে দেওয়ার পর আমি তালগুলোর ওপরে আরও একটু জল দিয়ে দেব। এবার আমি এই তালটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পর এবার আমরা তালটাকে চেলে তার রসটা বের করে নেব। তার জন্য এখানে আমি এক অংশ তাল তুলে নিলাম এবং এটাকে আমি অন্য একটা বলে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে এর কিছুটা অংশ রস আমি প্রথমে বের করে নেব। প্রথমে হাতের সাহায্যে ম্যাশ করে কিছুটা রস বের করে নেওয়ার পর এবার আমি একটা বাকেট বা ঝুড়ি নিয়ে নিলাম এবং ঝুড়ির মধ্যে কিন্তু আমি তালের অংশটাকে দিয়ে গ্রেট করার মতো করে এটাকে চেলে নিচ্ছি। আমরা যেরকম আদা গ্রেট করি সেরকমভাবে কিন্তু গ্রেট করে এইটাকে আমি চেলে নিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চালার পর ঠিক কতটা রস হলো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজিলিভাবে কিন্তু আমাদের রসটা বেরিয়ে এসছে। এইভাবে আমি প্রত্যেকটা অংশ থেকে রসটা বের করে নেব। আমি আরও একটা অংশ নিয়ে নিলাম এবং একইভাবে কিন্তু আমি এই অংশ থেকেও রসটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার পুরো তাল থেকে ঠিক কতটা রস হয়েছে। আমি পুরো তালটাকে চেলে নিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইতে আমি তালের রসটাকে ঢেলে দিলাম। এবার কিন্তু মিডিয়াম আঁচে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। কন্টিনিউয়াসলি না নাড়লে কিন্তু নিচের দিক থেকে এটা পুড়ে যাবে বা জ্বলে যাবে। তাই কিন্তু এটাকে হাই ফ্লেমে বেশি ফ্রাই করা যাবে না এবং লো ফ্লেমে ফ্রাই করলে অনেক সময় লাগবে। তাই মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নেওয়ার পর দেখুন এটা অনেকটাই কমে গেছে। 15 মিনিট ফ্রাই করার পর এখানে আমি চিনি ঢেলে দিলাম এবং চিনিটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। আপনারা ঠিক যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই চিনি অ্যাড করবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। সো বন্ধুরা, রাখি বন্ধনের এই স্পেশাল রেসিপি তালের ক্ষীর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রাখি বন্ধনের দিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন। বাই।